হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সামুই এডভাইস। আশা করি সবাই ভালো আছো। আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা পার্সেন্টেজের নির্বাচন সংক্রান্ত প্রশ্নের সমাধান করব, অর্থাৎ ইলেকশন বেসড যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে কোন ট্রিক্সে সমাধান করব সেইগুলো নিয়ে আলোচনা করব। নির্বাচন সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। বেসিক কনসেপ্টটা কী আছে? বেসিক কনসেপ্টটা রয়েছে, এখানে আমরা অলওয়েজ কি ধরবো না, টোটাল ভোটার অর্থাৎ মোট ভোটারটা সবসময় কি ধরবো, মোট ভোটারটা ধরবো, বা টোটাল ভোটার বা টোটাল ভোটটাকে কি ধরবো আমরা সবসময় 100% ধরবো। আর এখানে কোনো জায়গায় যদি বলে যে এই প্রার্থী এত পার্সেন্ট ভোট পেয়ে এত ভোটে জয়লাভ করলো, বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এত ভোটে হারিয়ে দিল, অর্থাৎ হার আর জিত ব্যাপারটা যখনই আসবে তখনই আমরা কি নেবো না, ডিফারেন্সটা নেবো, অর্থাৎ অন্তরটা নেবো। সেটা আমরা অঙ্ক করতে করতেই জিনিসটা বুঝবো। তাহলে আমরা প্রথমে একটা অঙ্ক দেখে নেব যে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে, 1 নম্বর অঙ্কটা দেখো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে। মোট ভোটারের সংখ্যা কত? আমরা বলেছি ফার্স্ট কেস কি ধরে নেব, মোট ভোটারটা কি ধরে নেব 100%। একজন প্রার্থী যে উইন করছে অর্থাৎ উইনিং প্রার্থী ডব্লু, আর যে লুজ অর্থাৎ হেরে যাচ্ছে সে হচ্ছে লুজার। অর্থাৎ কি বলেছে, উইনিং প্রার্থী অর্থাৎ বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে? 60% ভোট পেয়ে গেছে। বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? 60%। তাহলে কি লুজার প্রার্থী নিশ্চয়ই বাকি ভোটটা পাবে, অর্থাৎ 40% ভোট। টোটাল ভোট কত আমরা ধরে নেবো সবসময় কি 100%। এবার কি হয়েছে না, 60% ভোট পেয়ে 5000 ভোটে জয়লাভ করছে। আমরা বললাম জয়লাভ বা হারা ব্যাপারটা যখন আসবে তখন কি নেবো আমরা, অন্তরটা নেবো। তাহলে উইনিং ক্যান্ডিডেট আর লুজিং ক্যান্ডিডেটের মধ্যে কি এদের পার্থক্যটা কত? এদের পার্থক্যটা হচ্ছে 20%। অর্থাৎ উইনিং ক্যান্ডিডেট অর্থাৎ বিজয়ী প্রার্থী মানে হারা প্রার্থীকে কত পার্সেন্ট ভোটে হারিয়ে দিয়েছে? 20% ভোট এক্সট্রা পেয়ে হেরে গেছে। তাহলে এই 20% ভোটটাই কী হচ্ছে, এই 5000-এর সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে কি আমরা মোট ভোটারটা বেরিয়ে যেতে পারবো। তো 100% সমান কত সেটা বের করলে আমরা কি মোট ভোটার পেয়ে যাব। 20% যদি 5000 হয় তাহলে 5000 ডিভাইড বাই 20 ইন্টু 100। তাহলে এখান থেকে কাটাকুটি করো, 2 5 5 5-এ 25,000। তাহলে এখানে ভোটার সংখ্যাটা কত হলো? 25,000 হলো। আমরা কি বললাম এখানে বেসিক কনসেপ্টটা কি হচ্ছে, মোট ভোটার অলওয়েজ আমরা কি ধরে নেব, টোটাল ভোট পড়েছে বা মোট ভোটার সেটা হচ্ছে 100%। এবার কোনো জায়গায় বললো যে এই প্রার্থী এত ভোটে হেরেছে জিতেছে, এই ব্যাপারগুলো যখনই আসবে তখন কি হচ্ছে, তাদের ডিফারেন্সটা নেব। একইভাবে এই অঙ্কটাই দেখো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে কি হয়েছে, 5000 ভোটে জয়লাভ করেছে। তাহলে মোট ভোটারের সংখ্যা কত? এখানে 100% টোটাল ভোট, উইনিং ক্যান্ডিডেট অর্থাৎ বিজয়ী প্রার্থী পেয়েছে 60%, তাহলে লুজিং ক্যান্ডিডেট কত পাবে? 40%। এদের মধ্যে ডিফারেন্স কত বলেছি, হার বা জিতে জয়লাভ করলে সেখানে কি করব, ডিফারেন্স নেবো। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 20%। এই 20%টাই কত? 5000-এর সমান। তাহলে এখান থেকে আমরা 100% পেয়ে গেলাম 25,000 অর্থাৎ 25,000। অ্যান্সার হচ্ছে সি। নেক্সট অঙ্কটা দেখব। নেক্সট অঙ্কটাও কিন্তু একই টাইপের অঙ্ক। নেক্সট অঙ্কটা কি না, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 14,000 ভোটে জয়লাভ করেছে। বিজয়ী প্রার্থীর ভোট কত? এখানে বিজয়ী প্রার্থীর ভোটটা চেয়েছে। আমরা কি ধরবো, 100% আমরা ধরে নেবো, টোটাল ভোটটা 100% ধরে নিলাম। এখানে বিজয়ী প্রার্থী আর একজন হচ্ছে হারা প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে? 60% পেয়েছে। তাহলে হারা প্রার্থী কত পার্সেন্ট পাবে? 40% পাবে। বলেছে 60% পেয়ে কি 14,000 ভোটে জয়লাভ করছে। তাহলে জয়লাভ করা বা হারা জিতা এটা কি বললাম, আমরা অন্তরটা ধরবো। তাহলে এই দুটোর মধ্যে অন্তর কত? 20%। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 20% ইকুয়াল কত হচ্ছে? 14,000। 20% ইকুয়াল 14,000। 1% সমান কত হয়ে যাবে? 2 দিয়ে কাটো, 7,000। এখন কি বলেছে না, বিজয়ী প্রার্থীর ভোট পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে? 60% ভোট। তাহলে আমরা এখান থেকে 60%টা বের করলেই কিন্তু আমরা বিজয়ী প্রার্থীর ভোট পেয়ে যাব। আর 100% বের করলে আমরা কোনটা, মোট ভোটারটা পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা 60% বের করি তাহলে কি আমরা ভোট 6-7-এ 42, 42,000, 7 দুগুণে 14, এখানে একটা শূন্য কম হবে, 700।
7,000 না, এটা 700। তাহলে এখানে 60% সমান কত হলো? 42,000 হলো। অ্যান্সার কোনটা? অ্যান্সার এ। তাহলে কি করলাম, এখানে আমরা বলেছিলাম হারাজিতার ব্যাপার এসেছিল ডিফারেন্সটা নেবো, তাহলে 20% ইকুয়াল টু 14,000। তাহলে 1%টা কী পেয়ে গেলাম আমরা? 700। 1%-এ 700 পেয়ে গেলাম। এখান থেকে বলেছে বিজয়ী প্রার্থীর ভোট কত? বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে কত? 60%। তাহলে এই 60%-এর মানটা কত? 60% সমান 6×7 42,000। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যান্সার এ। আমরা এতক্ষণ করলাম খুবই সিম্পল টাইপের অঙ্কগুলো। এবার আমরা একটু জটিলের দিকে যাব। একটি নির্বাচন ক্ষেত্রে 10% ভোটার ভোটদানে বিরত থাকে। বিজয়ী প্রার্থী গ্রাহ্য ভোট অর্থাৎ যে ভোটটা পড়েছে তার 60% পেয়ে 720 ভোটে জয়লাভ করেছে। মোট ভোটার সংখ্যা কত? মোট ভোটার সংখ্যা কি সবসময় কি বলেছে? 100% ধরবো। 10% ভোট কি হয়েছে? 10% ভোটার কি ভোটদানে বিরত থাকছে। তাহলে 10 বিয়োগ করো, তাহলে ভোট পড়েছে কত? 90%। 90% হচ্ছে বৈধ ভোট বা গ্রাহ্য ভোট। এর কি হয়েছে? এর 60% পেয়েছে কে? এর 60% পেয়েছে বিজয়ী প্রার্থী অর্থাৎ উইনিং ক্যান্ডিডেট। আর এর নিশ্চয়ই কত? 40%টা কে পাবে? 40%টা পাবে লুজিং ক্যান্ডিডেট। অর্থাৎ 90%-এর 60% পেয়েছে কি বিজয়ী প্রার্থী, 90%-এর 40% পেয়েছে কি? সে লুজিং ক্যান্ডিডেট। বলেছে 720 ভোটে জয়লাভ করেছে। আমরা বলেছিলাম যখন জয়লাভ করবে বা পরাজিত হবে তখন কি ডিফারেন্সটা ধরবো। তাহলে এদের ডিফারেন্সটা কত? এদের ডিফারেন্সটা হচ্ছে 20%। অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো? 98 20% সমান হচ্ছে 720। এই ডিফারেন্সটা কি হচ্ছে? 720 সমান। তাহলে 90%-এর কি 20% এইটাই সমান কি হচ্ছে? 720। এখান থেকে আমরা কি পেয়ে যাব? 18% সমান কি হচ্ছে? 720। এখান থেকে কি পেয়ে যাব? 1% সমান হচ্ছে 4×18=72 40। তাহলে কি বলেছে? মোট ভোটার সংখ্যা কত? 100%। মোট ভোটার সংখ্যা 100% সমান হচ্ছে 4000। এখানে ব্যাপারটা কিন্তু বোঝার আছে। কি বলেছে? টোটাল ভোটার হচ্ছে 100%। 10% ভোটার কি করছে? ভোটদানে বিরত থাকছে। তাহলে কত পার্সেন্ট ভোট দিচ্ছে? 10% বিয়োগ করো 90%। 90%-এর বিজয়ী প্রার্থী পাচ্ছে কত? 60%। এই 90%-এর তাহলে লুজিং ক্যান্ডিডেট অর্থাৎ যে হেরে যাচ্ছে সে নিশ্চয়ই 40% পাবে। এদের মধ্যে ডিফারেন্সটা কত? আমরা বলেছি যখন হারা জিতা বা জয়লাভ ব্যাপারটা আসবে তখন কি হচ্ছে? ডিফারেন্স নেব। এদের মধ্যে ডিফারেন্স কত? 20%। তাহলে এই 90%-এর 20%টাই হচ্ছে 720 সমান। তাহলে এখান থেকে আমরা 100%টা বের করে নিলাম। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। কি করলাম আরেকবার আমি বলছি ভালো করে। 100% টোটাল ভোট। টোটাল ভোটটা কত? টোটাল ভোট হচ্ছে 100%। 10% লোক ভোট দেয়নি, ভোট দিতে যায়নি কোনো কারণে। তাহলে 90% ভোট পড়েছে। এই ভোটের 60% কে পেয়েছে? বিজয়ী প্রার্থী। তাহলে নিশ্চয়ই 40%, এই ভোটটার 40% নিশ্চয়ই কী হবে? যে হেরেছে সে পেয়েছে। এবার এদের দুজনের মধ্যে বলছে 720 ভোটে জিতেছে, নিশ্চয়ই একটা ক্যান্ডিডেট আর একটা যে হেরেছে তার থেকে 720 ভোট বেশি পেয়েছে। তার মানে কি এদের মধ্যে ডিফারেন্সটা কত? 20%। এই 90%-এর 20%টাই কী হচ্ছে? 720-র সঙ্গে সমান। এবার এখান থেকে আমরা 100%-এর মান বের করেছি। অ্যান্সার এ। পরের অঙ্কটা দেখো। একটি নির্বাচন ক্ষেত্রে 10% ভোটার ভোটদানে বিরত থাকে। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 10% ভোট বাতিল হয়। বিজয়ী প্রার্থী বৈধ ভোটে 70% পেয়ে 7,290 ভোটে জয়লাভ করে। মোট ভোটার সংখ্যা কত? মোট ভোটার সংখ্যা এখানে কত? আমরা ধরে নেব 100%। 10% লোক ভোটদানে বিরত রয়েছে। 10% লোক ভোটদানে বিরত রয়েছে মানে 90% ভোট পড়েছে। এই 90% ভোট যে পড়েছে তার মধ্যে আবার 10% ভোট বাতিল হয়ে গেছে। এই 90%-এর 10% কিন্তু এটা মাথায় রাখতে হবে। 90%-এর 10% মানে 9%। 90 × 10/100 মানে কি? 9%। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে? 81% ভোট বৈধ। এটা হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে, মানে কি হচ্ছে? বাতিল হয়ে গেছে। এই ভোটটা টোটালটা হচ্ছে ভ্যালিড ভোট। 10% লোক ভোট দেয়নি। তাহলে এই 81%টা হচ্ছে কি? বৈধ ভোট। এর 70% কে পেয়েছে? এর 70% পেয়েছে উইনিং ক্যান্ডিডেট। আর তাহলে নিশ্চয়ই বাকি 30% কে পাবে? 30% পাবে লুজিং ক্যান্ডিডেট। ঠিক তো? বলছে বৈধ ভোটের ভ্যালিড ভোট যেটা তার 70% পেয়েছে উইনিং ক্যান্ডিডেট আর লুজিং ক্যান্ডিডেট পেয়েছে 30%। তাহলে কি হচ্ছে?
এখানে কি বলছে পে 7290 ভোটে জয়লাভ করছে, তাহলে 7290 ভোটে যদি জয়লাভ করে তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা বলেছিলাম জয়লাভ আর পরাজিত ব্যাপারটা হচ্ছে ডিফারেন্স, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত 40%, তাহলে এই 81-এর 40%ই হচ্ছে কত 7290, তাহলে 81%-এর 40% সমান কত হচ্ছে 7290। এখান থেকে যদি আমরা 1% বের করি, এখানে ডবল পার্সেন্ট আছে, ক্যালকুলেশনটা একটু ভেবে করবে, এটা অনেক সময় ভুল করে ফেলে। তাহলে 81 × 40, এখানে কিন্তু 100 একটা গুণ হয়ে যাবে, আমরা একটা পার্সেন্টেজ রেখে দিচ্ছি। এটা কাটো, 4 3 27, 3 24 72, 3 3 8 24, 3 81, 3 9 9 9 81, 9 4 × 100, তাহলে এখানে হচ্ছে 100%-এর মানটা কত, 100%-এর মান নিশ্চয়ই 9 4 × 100 × 100 হয়ে যাবে, 4 2 2.5 × 100 × 100, 2.5 × 100 × 100, তাহলে এটাকে হচ্ছে 22,500, 22,500 হচ্ছে তার মোট ভোটার সংখ্যা, 22,500 হচ্ছে অ্যান্সার সি। এখানে কি করলাম আর একবার আমি বোঝাই অঙ্কগুলো, এই যে মানে অঙ্কের ভাষাটা হচ্ছে মেন, অঙ্কের ভাষাটা বুঝলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। একটি নির্বাচন ক্ষেত্রের কি বলছে 10% ভোটার কি ভোটদানে বিরত থাকছে, তাহলে 100% টোটাল ভোট, 10% লোক ভোট দিচ্ছে না, তাহলে 90%। এর আবার বলেছে 10% ভোট ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে 10%, 90-র 10% কত হচ্ছে 9, 9 বিয়োগ করলে 81% হচ্ছে ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের 70% পাচ্ছে উইনিং ক্যান্ডিডেট যে জিতছে, আর যে হারছে সে নিশ্চয়ই 30% পাবে, এদের মধ্যে ডিফারেন্সটা কত 40%, এই 81-এর 40%ই হচ্ছে 7290। এবার এখান থেকে কাটাকুটি করে আমরা 100%-এর মান পেলাম কত হচ্ছে 22,500, তাহলে মোট ভোটার সংখ্যা কত হচ্ছে 22,500। এইটা আর একটু অন্য টাইপের অঙ্ক দেখা যাক। একটি নির্বাচন ক্ষেত্রের বলেছে 8% ভোটার ভোটদানে বিরত থাকে, বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 1100 ভোটে হারিয়ে দেয়, নির্বাচনের মোট ভোটার সংখ্যা কত? আমরা এখানে মোট ভোটার সংখ্যা কি ধরবো 100% ধরবো, 100%-এর মধ্যে 8% লোক কি ভোটদানে বিরত থাকছে, তাহলে 8% লোক ভোটদানে বিরত থাকলে 92% লোক কি হচ্ছে ভোট দিয়েছে। বলছে বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 1100 ভোটে কি করছে না হারিয়ে দিচ্ছে, তাহলে এখানে উইনিং ক্যান্ডিডেট আছে আর লুজিং ক্যান্ডিডেট আছে। উইনিং ক্যান্ডিডেট কি হচ্ছে মোট ভোটার কত এই 100%-এর কি 48% পেয়ে যাচ্ছে, তাহলে 100%-এর 48%, অর্থাৎ মোট যে ভোটারটা রয়েছে তার 48% পেয়ে যাচ্ছে অলরেডি। তাহলে লুজিং ক্যান্ডিডেট কত পাবে, লুজিং ক্যান্ডিডেটকে নিশ্চয়ই বৈধ ভোট থেকে পেতে হবে, 8% ভোট তো অবৈধ হয়ে গেছে মানে ভোট কেউ দেয়নি, তাহলে এই 92 থেকে কি করতে হবে, তাহলে লুজিং ক্যান্ডিডেটকে পেতে হবে, কিন্তু 48% কে পেয়ে গেছে অলরেডি যে জিতেছে সে পেয়ে গেছে কি 100-এর 48%, অর্থাৎ মোট যে ভোট তার 48% পেয়ে গেছে, তাহলে লুজিং ক্যান্ডিডেটকে নিশ্চয়ই 92 থেকে পেতে হবে, তাহলে অলরেডি 48% পেয়ে গেছে, আর 92 থেকে 48 বিয়োগ করো 44%, এইটাকে পাবে লুজিং ক্যান্ডিডেট। তাহলে এখানে কি হচ্ছে এখানে ডিফারেন্সটা কত হচ্ছে 4%, এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বোঝার আছে। এখানে কি বলেছে 100% ভোট আমরা ধরে নিচ্ছি, টোটাল ভোট কত হচ্ছে 100%, 8% ভোট দান করছে না, ভোট দানে বিরত থাকছে, তাহলে তারা ভোট পড়েছে কত 92%। এবার বলছে যে জিতেছে সে কি করেছে মোট ভোট অর্থাৎ যে 100% তার 48% পেয়ে যাচ্ছে, মোট ভোটটা কত আমরা জানি 100%, সেখান থেকে সে 48% অলরেডি পেয়ে যাচ্ছে। এই 48% কিন্তু এই 92-এর 48% নয়, এটা হচ্ছে এই 100%-এর 48%, এইটা মাথায় রাখতে হবে। তাহলে মোট ভোটের 48% যদি উইনিং ক্যান্ডিডেট পেয়ে যায় তাহলে লুজিং ক্যান্ডিডেট কত পাবে, বৈধ ভোট এই 92 থেকে আমরা কি করব 48 বিয়োগ করব, তাহলে পাবো কত হচ্ছে 44। এবার বলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 1100 ভোটে হারিয়ে দেয়, তাহলে এই 4% অর্থাৎ এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কত 4%, এই 4%ই সমান কত হচ্ছে 1100, তাহলে 100% সমান কত 100% সমান হচ্ছে 1100 ডিভাইড বাই 4 ইন্টু কত হচ্ছে 100, তাহলে 4 25 অংশ 25 আর 11 গুণ করলে হচ্ছে 275, 27,500, অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার ডি।
এই জায়গাটা কিন্তু ভালো করে বোঝার, আমি বারবার বলছি, এই যে 48%টা পাচ্ছে এটা কিন্তু 100%-এর 48%, অর্থাৎ বিজয়ী প্রার্থী হচ্ছে মোট ভোটের 48% পেয়ে যাচ্ছে, এটা কিন্তু 92-এর 48% না, এটা মাথায় রাখতে হবে। বলছে একটি নির্বাচনে 68টি ভোট বাতিল ঘোষণা করা হয়, বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 52% পেয়ে 98 ভোটে জয়লাভ করে, মোট ভোটার সংখ্যা কত? এখানে হচ্ছে যদি 100% কী হচ্ছে মোট ভোটার সংখ্যা, তার মধ্যে কি হচ্ছে 68টা ভোট বাতিল হচ্ছে, তার মানে কি বৈধ ভোট খালে কত, 100% মাইনাস 68 এতটি কি হচ্ছে বৈধ ভোট, ঠিক আছে। তাহলে বৈধ ভোট কত হচ্ছে 100% মাইনাস 68। এবার উইনিং ক্যান্ডিডেট আর লুজিং ক্যান্ডিডেট, উইনিং ক্যান্ডিডেট পাচ্ছে এর 52%, মানে 100% মাইনাস 68-এর 52%, তাহলে এ কত পাবে, এ নিশ্চয়ই পাবে 48%, ঠিক আছে। এদের মধ্যে ডিফারেন্সটা কত, 4%, তাহলে এই বৈধ ভোটের 4%টাই হচ্ছে কি 98টা ভোট, সে 98টা ভোটে কি জিতেছে, তাহলে বৈধ ভোটেরই কি হচ্ছে 4, তাহলে কি হচ্ছে এই 4%টাই কি হচ্ছে এই, তাহলে এখান থেকে আমরা কি পাবো 100% মাইনাস 68 বৈধ ভোট, তার কি হচ্ছে 4%, এই 4%টাই সমান কি হচ্ছে 98টা ভোটে জয়লাভ করেছে, সে 98টা এক্সট্রা ভোট পেয়েছে। তাহলে এই ডিফারেন্সটা এরকম বললাম, যখনই জয়লাভ বা হারা জিতা করবে তখনই কি, তখনই আমরা ডিফারেন্সটা নেব, তাহলে এই ভোটটার ডিফারেন্সটাই হচ্ছে কত 98, তাহলে এখান থেকে আমরা 100%-এর মান বের করে দেবো, 100% মাইনাস 68 সমান কত হচ্ছে 98, ওইদিকে গেলে ইন্টু 100/4 করে দাও, তাহলে 100%-এর মানটা এখানে কত হচ্ছে 4 25 25 98 গুণ করলে 2450, আর এই 68টা এদিকে চলে গেল 68, তাহলে 2518, অ্যান্সার কত পাচ্ছি আমরা, অ্যান্সার পাচ্ছি 2518। ব্যাপারটা এই অঙ্কটা আর একবার বোঝাই আমি, একটি নির্বাচনে 68টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে, বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 52% পেয়ে 98 ভোটে জয়লাভ করেছে, মোট ভোটার সংখ্যা কত? এখানে যদি 100% ভোটার হয়, তার মধ্যে কি 68টা ভোট বাতিল হয়ে গেছে, 100% লোকই ভোট দিয়েছে কিন্তু 68টা ভোট কোনো কারণে বাতিল হয়ে গেছে, তাহলে 100 থেকে মাইনাস করলাম 68, এইটা কি হচ্ছে বৈধ ভোট, এটা কি হচ্ছে বৈধ ভোট, বৈধ ভোট, এই যে বৈধ ভোটের 52% কে পেয়েছে, উইনিং ক্যান্ডিডেট যে জিতছে, আর তাহলে লুজিং ক্যান্ডিডেট কত পাবে 48%, 52 প্লাস 48 100%, তাহলে এই ভোটটার 52% পেয়েছে উইনিং ক্যান্ডিডেট, এই ভোটটার 48% পেয়েছে লুজিং ক্যান্ডিডেট, তার মানে কি 4% কি ওদের অন্তর, এত ভোটে জয়লাভ করেছে, আমি বলেছিলাম অন্তরটা বের করব, তাহলে এই যে টোটাল ভোটটা এর 4% সমান হচ্ছে 98, এখান থেকে আমরা 100%-এর মান বের করে নিলাম 2518। নেক্সট অঙ্কটা দেখব, একটি নির্বাচনে 10% ভোটার ভোটদানে বিরত থাকে, যতগুলি ভোট পড়েছে তার মধ্যে 60টি ভোট বাতিল হয়, বিজয়ী প্রার্থী মোট ভোটে 47% পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 308 ভোট বেশি পেয়েছে, মোট ভোটার সংখ্যা কত? খুব ভালো অঙ্ক, শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই কিন্তু এই অঙ্কটা করা যাবে, কোনো জটিলতা নেই। 100% হচ্ছে আমরা কি বলেছি টোটাল ভোটার ধরে নেব, তার বলছে নির্বাচনে 10% ভোটার ভোটদানে বিরত থাকে, তাহলে 10% ভোটার কি ভোট দিচ্ছে না, তাহলে ভোট দিয়েছে কত 90%, 90% ভোট দিয়েছে, বলছে যতগুলি ভোট পড়েছে তার মধ্যে 60টি ভোট বাতিল হয়েছে, বিজয়ী প্রার্থী মোট ভোটের কত 47% পেয়েছে, তাহলে বিজয়ী প্রার্থী আর লুজিং ক্যান্ডিডেট মোট ভোটের যখন 47% মানে কি 147%, 100%টা কী হচ্ছে মোট ভোট, তাহলে অলরেডি কী হচ্ছে উইনিং ক্যান্ডিডেট কী হচ্ছে 47% ভোট পেয়ে গেছে। এবার এই যে 90%-এর মধ্যে উইনিং ক্যান্ডিডেট কত পেয়েছে 47%, 90-র 47% নয়, এ টোটালের 47% পেয়ে গেছে, তাহলে বাকিটা কত রয়েছে 43%, কিন্তু তার মধ্যেও কি বলেছে 60টা ভোট, এর সঙ্গে আরও 60টা ভোট যোগ করলে তবেই হচ্ছে 90% হচ্ছে, অর্থাৎ তোমার কি ব্যাপারটা কি হচ্ছে না, এই যে 60টা ভোট বাতিল হয়ে গেছে, তার মানে এই 60টা ভোট যোগ করে এটা লুজিং ক্যান্ডিডেটের ভোট, এটা উইনিং ক্যান্ডিডেটের ভোট যোগ করে তবে আমরা কিন্তু 90% পাচ্ছি, ব্যাপারটা এইখানটায় হচ্ছে বোঝার জিনিস, এই ব্যাপারটা তিনটে ভোটের যোগফলটাই কিন্তু 90%, তাহলে কি হচ্ছে এইখানে যে ভোটটা পাচ্ছে এই যে 43%, এই এ তো অলরেডি পেয়ে গেছে 47% 100%-এর মধ্যে, এই 43% থেকে এই 60 বিয়োগ হবে,
তবে এইটা হচ্ছে লুজিং ক্যান্ডিডেটের কি হচ্ছে, ভোট কত পার্সেন্ট পেয়েছে সেটাই। তাহলে এখান থেকে আমরা কি বিয়োগ করব, 43% থেকে -60 বিয়োগ করো। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে উইনিং ক্যান্ডিডেটের পার্সেন্টেজ ভোট, আর এটা হচ্ছে লুজিং ক্যান্ডিডেটের পার্সেন্টেজ ভোট। এবার বলেছে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 380 ভোট 308 ভোট বেশি পেয়েছে। 308 ভোট যদি বেশি পায়, বলেছি যখন এত ভোটে জিতেছে বা এত ভোট বেশি পেয়েছে মানে ডিফারেন্সটা, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত সেটা বের করব। তাহলে 47% মাইনাস অফ 43% মাইনাস 60 ইকুয়াল টু কত হচ্ছে 308। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা বের করব 100%-এর মান। তাহলে এখান থেকে কি হচ্ছে, এটা 4%, মাইনাসে মাইনাসে +60 ইকুয়াল টু 308। তাহলে 4% ইকুয়াল টু কী হচ্ছে, এই 60টা এখান থেকে বিয়োগ করো 248, 1% সমান কত হচ্ছে 62। এবার 100% এখান থেকে আমরা কত পাবো, 100% সমান হচ্ছে 6200। অর্থাৎ মোট ভোটার সংখ্যা কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে বি। এই অঙ্কটা কিন্তু ভালো করে বোঝো, এই অঙ্কটার কনসেপ্টটা ক্লিয়ার না করতে পারলে কিন্তু হবে না। একটি নির্বাচনে 10% ভোটার ভোটদানে বিরত থাকে, তাহলে এখানে কি হচ্ছে 100% ভোট, 10% লোক ভোট দিচ্ছে না, তার মানে কি 90% ভোট পড়েছে। 90% ভোট পড়েছে, বিজয়ী প্রার্থী বলছে মোট ভোটে 47% পেয়ে গেছে। তাহলে বিজয়ী প্রার্থীর ভোট পার্সেন্টেজটা কত, 47%। সে কি এই 47টা পেয়েছে কোথায়, সে 100-এ পেয়েছে। এবার কি বলছে, বলছে 60টি ভোট বাতিল হয়ে গেছে, তার মানে কি লুজিং ক্যান্ডিডেট কত পেয়েছে 43। তার সঙ্গে যদি আমি 60, এই যে অবৈধ ভোটটা এটাও তো এই 90%-এর মধ্যে আছে, এখান থেকে বিয়োগ হচ্ছে। তার মানে কি এই বিয়োগ ফলটা এখান থেকে আর হচ্ছে না, বিয়োগ ফলটা হবে 43 থেকে -60। এটাই হচ্ছে কে, সেই লুজিং ক্যান্ডিডেট পাবে, কারণ 60টা ভোট বাতিল হয়ে গেছে, 7টা ভোট ফেলে দিতে হবে। তাহলে কার থেকে ফেলবো, এ তো অলরেডি 47 100-এর মধ্যে পেয়ে গেছে, তাহলে ফেলতে গেলে আমাকে ফেলতে হবে লুজিং ক্যান্ডিডেট থেকে। তাহলে লুজিং ক্যান্ডিডেট থেকে বিয়োগ করলাম, এটা তাহলে 43 - 60 হচ্ছে লুজিং ক্যান্ডিডেটের যে ভোট পেয়েছে সেই পার্সেন্টেজ। আর এটা হচ্ছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা করলেই আমি কি পাবো, যে কত ভোটে জয়লাভ করেছে বা কে কার থেকে বেশি আছে। তাহলে 40% উইনিং ভোট, 47% -43 60, এখান থেকে বিয়োগ করে পেলাম 44% + 60, 4% সমান এই 60, এখান থেকে বিয়োগ করো 248, 1% সমান 68, তাহলে 100% সমান কত 6200। অ্যান্সার হচ্ছে বি। এইভাবে আমরা কিন্তু নির্বাচনের অঙ্কগুলো করলাম। এই টাইপেরই অঙ্ক থাকে, এর চেয়ে জটিল কিছু আসে না, দুটো ক্যান্ডিডেট দিয়েই আসে অঙ্ক। তো এরপরে আমরা কমিশন, তোমার হচ্ছে মিশ্রণ বেশ কিছু অঙ্ক করব, তারপর আমরা নেক্সট রেশিও প্রপোর্শনে যাব। তো ভালো করে অঙ্কগুলো দেখো, এবং অঙ্কগুলো ভিডিও লেকচারটা দেখার সময় অবশ্যই খাতা পেন নিয়ে বসো, অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে কনসেপ্টটা ক্লিয়ার করো, তাতে কি অনেক সুবিধা হবে। আর শেষে অবশ্যই বলবো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।